এ কি মা, কালকের বাঁচা এক মুঠো পান্তা। মা, আমার খুব খিদে পেয়েছে, গোটা ভাত খাবো আমি, কিন্তু এগুলো না। খাবার সামনে নিয়ে খাবারের নিন্দা করতে নেই মা, এগুলো খেয়ে নে। তোর বাবা তো একটা দোকান দিয়েছে, দেখবি এক সময় আমাদের সমস্ত দুঃখ কষ্টগুলো কেটে যাবে। ভালো লাগে না মা, রোজ রোজ পান্তা না হলে কচু খেতে হয়। আমারও তো ইচ্ছে হয় একটু মাছ মাংস খেতে। সব সময় তোর এত খায় খায় আসে কোথা থেকে? এখন তো দুবেলা খাবার খেতে পারছিস, কদিন আগে তো সেটাও জুটতো না। মুখ বুজে খেয়ে নে। আহা গিন্নি, মেয়েটাকে এভাবে কেন বকছো? ও তো ছোট মানুষ, ওর কোনো দোষ নেই। দোষ তো আমার। আমি একজন বাবা হয়ে বউ বাচ্চাকে ভালোভাবে খাওয়াতে পারি না। বাবা, তুমি দুঃখ করো না, আমি আর কখনোই খাবারের জন্য বায়না করব না। যখন যেটা খেতে দেবে আমি সেটাই খাবো। বউ, তুমি কয়েকটা মুখে দাও, সামনে বসে আছো কেন? আমার পেটে খিদে নেই, তুমি তো জানো সকালে একটু পানি খেলেই আমার পেট ভরে যায়। হ্যাঁ, সেটা তো জানি। এই সংসারে এসে তুমি কত কিছু ত্যাগ করেছো। তোমার মতো স্ত্রী পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। দোকানটার কি অবস্থা? বিক্রি কি বেড়েছে? একটু ভালো, সবে তো শুরু করেছি, সময় তো লাগবেই। আমাদের সব পুঁজি তো দোকানে বসানো। জানি না সৃষ্টিকর্তা কি লিখে রেখেছেন। কিছু কি বুঝলে? এবার ওরা আমাদের থেকে ধনী হয়ে যাবে, এটা হতে দেওয়া যাবে না। হ্যাঁ, ভাবতে হবে কিভাবে ওদের দোকানটা দূর করা যায়। চুপ করো, আজ রাতে সবাই যখন ঘুমাবে তখন আমরা ওদের দোকানে আগুন লাগিয়ে দেব। এবার বলো, আমার বুদ্ধিটা কেমন? তোমার বউ বলেই তো গর্ব হয়। মা, ঘরে থাকা যাচ্ছে না, এত ঝড়ে না জানি কখন ঘরটা উড়ে যায়। ভয় নেই মা, কিচ্ছু হবে না, আমি আছি তো। এই ঝড়ের মধ্যে কিভাবে ফিরবো? আজ বাড়ি ফেরা সম্ভব না, দোকানের ভেতরেই থাকি, মালামাল রক্ষা করতে হবে। বাঁচাও, বাঁচাও, আমার দোকানে আগুন, কেউ আমাকে বাঁচাও। বৌদি, বৌদি, সর্বনাশ হয়ে গেছে। সবুজের দোকানে আগুন লেগে সব পুড়ে গেছে। পা ওর খুব খারাপ অবস্থা, ওকে মেডিকেলে নেওয়া হয়েছে। তাড়াতাড়ি তোমরা চলে যাও। সৃষ্টিকর্তা, এ কেমন পরীক্ষা আমাদের জন্য? ওনার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, এই নিন প্রেসক্রিপশন। এত টাকা এখন আমি কোথায় পাবো? মা, আমাদের ধবলি আছে না, ওটা বিক্রি করে দাও বাবার চিকিৎসার জন্য। বাবার চিকিৎসা আগে। জমিতে তো ভালোই কম হয়েছে, এবার জমিটা আমাদের দিয়ে দাও। আমরা কষ্ট করে জমিটা বানিয়েছি, এখন আপনি আমাদের থেকে নিতে চান? যা বলার বলে গেলাম, বাকিটা সময় হলে বুঝে নেব।
শুনলে তো ভাই কি বলল, এরা মানুষ হিসেবেও সুবিধার না। তোরা এটা কি করলি? আমার একমাত্র সম্বলটাও খেয়ে শেষ করলি। আরে রুটিটা সোনার হয়ে গেছে, এমনকি পাতিলও সোনার। এটা জাদুর রুটি। আমি উঠে দাঁড়াতে পারছি। সবই জাদুর রুটির জন্য। দেখেছো ওই রুটির পাত্র সব সোনার হয়ে গেল। চুরি করে নিয়ে চলো। বাঁচাও বাঁচাও, আমাদের গায়ে পোকা, আমরা ভুল করেছি, ক্ষমা করো। তুমি আমাদের জীবনে আলো এনেছো, আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো।